ফ্রেন্ডস, আর যে নতুন ব্লগে আপনাকে সবাই থেকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন পর আমি একটা নতুন ব্লগে এলাম। অনেক দিনই হয়ে গেল ব্লগটা করা। আমার লাস্ট ব্লগ দেখবেন আমি অনেক দিন আগেই করেছিলাম। তো নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি দ্বিতীয়বার বললাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমি যে গ্রামে বাস করি সেই গ্রামে চাষ আবাদ নিয়ে ব্লগটা আমরা করবো। আজকে আপনাদেরকে দেখাবো যে একটা নর্মাল গ্রামে কেমনভাবে চাষ হয়। আমরা চারিদিকে দেখতে পাচ্ছেন, আমার পেছনটাও দেখতে পাচ্ছেন যে কতটা সবুজ হয়ে আছে। বিগত কয়েকদিন ধরে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ম্যাক্সিমাম জায়গায় দেখবেন জল জমে আছে। অ্যাকচুয়ালি জলটা আপনারা বলতে পারেন যে ধানের জন্য ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জলটা যেটা গোড়ায় দাঁড়িয়ে আছে, লাগাতার বৃষ্টি হওয়ার জন্য এই জলটা কিন্তু ধানের অনেকটাই ক্ষতি করছে। তো আমি বলবো এগুলোকে দেখানোর জন্য। দেখে নেন। তো দেখুন কত সুন্দর আমাদের দৃশ্যটা, কত সুন্দর লাগছে। এখানে আমি আগে দেখাবো, আসুন আপনারা দেখুন। ওনারা প্রতিনিয়ত কিন্তু এই মাঠেই কাজ করেন। তো ওনাদের গবাদি যে আছে, একটু জুম করে নাও। গবাদি পশু যেগুলো আছে যেমন গরু ছাগল, ওইগুলোতে ওনাদেরকে খাওয়ারের জন্য ওনারা ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এই ঘাসগুলো এই মাঠের আশেপাশেই হয় এই ঘাসগুলো। তো এই ঘাসগুলো কেটে নিয়েছেন। সারাদিন ওরা পরিশ্রম করেন। পরিশ্রম করার পরে ওনারা কিন্তু ওনাদের এখন হয়তো 12টা বাজবে, দুপুর 12টা বাজবে। তো এখন ওরা নিয়ে যাচ্ছেন, ওনাদের গবাদি পশুরা ওয়েট করছেন। তো সেখানে ওনারা ওনাদের গবাদি পশুদের জন্য করবেন, খাবার দাবার করাবেন। আর ওনারাও নিজেরাও করবেন, খাবার দাবার রান্না করা আছে ওনাদের বাড়িতে গিয়ে ওরা খাবার দাবার করবে। দেখুন প্রত্যেকটা মাঠে কিন্তু ধান হয়ে আছে, প্রত্যেকটা মাঠে ধান আছে। কিন্তু দেখুন এই জায়গাটা পুরোটাই দেখুন আপনার পুরো পাথরের জায়গা হয়ে আছে, কাঁকড়ের জায়গা হয়ে আছে, এখানে কোনো ধান হয়নি। তার কারণটা হচ্ছে এই মাঠটা হচ্ছে অনুর্বর মাঠ। এই মাঠে ধান হয় না, কারণ এটাতে কোনো চাষও হয়নি। এটার যে মাটির যে লেয়ারটা আছে সেই লেয়ারটা মোটা হয়ে গেছে, ওর জন্য এখানে চাষ হয়নি। দেখুন এখানে দুটো তাল গাছ আছে। এই তাল গাছে আমি একটু ক্লোজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু কাছাকাছি আমি নিয়ে যাচ্ছি। তাল গাছে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। তাল গাছে দেখবেন আপনারা যে বাবুই পাখির বাসা কেমনভাবে বাঁধে। এটা অ্যাকচুয়ালি এটা আপনি গ্রাম্য পরিবেশ ছাড়া কোথাও দেখতে পাবেন না। তো আপনি আসুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটু জুম করতে বলবো। দেখুন কত সুন্দর। দেখুন বাবুই পাখিরা, আমরা যাদেরকে বলি যে তারা খুব কর্মঠ হয়, তারা কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু এরকম করে ওনারা নিজেদের থাকার বাসস্থান বানায়। কত সুন্দর দেখুন বাসস্থানটা বানিয়েছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটা দুটা তিনটে বাসস্থান ওরা কিন্তু বানিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে দেখুন, কতটা পরিশ্রম করে ওনারা এরকম থাকার জায়গা বানায়। আর কি হয় অ্যাট দ্য এন্ড, লাস্ট পর্যন্ত এমনটাই হয় যে কোনো ঝড় বৃষ্টি বাদল আসার পরে ওদের বাসাগুলো ভেঙে যায়, ঝড়ে উড়ে যায়। কতটা তাদের কষ্ট হয়। আমরা পরিশ্রম করে যখন ঘর বানাই, মানুষদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। যখন আমরা পরিশ্রম করে আমরা নিজেদের থাকার বাসস্থান খুঁজি, নিজেদের থাকার চাল খুঁজি, সেটা যখন করার পরে কোনো ঝড় বা বাদল বা আসার পরে যেমন ক্ষতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় মানুষ, তেমনই কিন্তু এই সব পাখিদেরও কিন্তু সেম জিনিস হয়। এরাও কিন্তু পশু, এদের হয়তো মানবিকতা নেই, কিন্তু এরাও কিন্তু পশু। তো এদের অসুবিধাটা হয় যখন বৃষ্টি হবে, বাদল হবে, তখন কিন্তু এইগুলো ঝরে কিন্তু পড়ে যায়। দেখুন এইখানটাতে দেখুন কত সুন্দর ধান গাছের মধ্যে দেখুন কত সুন্দর ধান গাছ হয়েছে। দেখুন এর মধ্যে দেখুন একটা তাল বাগড় পড়ে আছে, তালের গাছ পড়ে আছে। তো দেখুন এখানে সমস্ত জায়গায় কিন্তু আশেপাশে চাষ হচ্ছে, কিন্তু মাঝখানে যেহেতু ফাঁকা জায়গা আছে, তো এখানে একটা গরু টাঙা দেওয়া আছে। ও ওনারা যিনি মালিক আছেন উনি ওনাকে টাঙা দিয়ে গিয়েছেন এখানে।
তো যেমনটা দেখালাম যে খাবার দাবার ওনারা বাইরে এখান থেকে কেটে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেল, তো সেই রকমই এনাদেরকে এখানে বাঁধিয়ে রাখা হয়, বেঁধে রাখা হয়। তো ওনারা এখানে চড়ে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো এখানে দেখাবো, দেখবেন একটাও ঘাস আপনারা দেখতে পাবেন না, ম্যাক্সিমাম ঘাসটাই কিন্তু বড় বড় ঘাসগুলোই কিন্তু এনারা খেয়ে নেয়। তো সেই খাবার কিন্তু এখানে ওনারা খান যখন একটু সন্ধ্যের সময় হবে, যখন মোটামুটি আপনার 5টা 6টা বাজবে, তখন এনাদের যিনি মালিক আছেন এনাকে খুলে নিয়ে গিয়ে ওনাদের বাড়িতে ওনাদের রেখে দেবে। দেখুন কত সুন্দর একটা লাল আর কালো কালারের একটা গাই দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে দেখুন অনেকটাই ভয় পেয়ে আছে আমাদেরকে, ও দেখে অনেকটা ইতস্তত বোধ হচ্ছে, তাই একে বেশি আমি ডিস্টার্ব করবো না, অনেকটাই ভয় খেয়ে আছে। কত সুন্দর একটা মিষ্টি একটা যেটা আমরা বলি এটা হচ্ছে বকুন গাই, যার এখনও বাচ্চা হয়নি, তবে লগভগ কয়েকদিন আমাদের মনে হচ্ছে মোটামুটি 6 মাসের মধ্যে এনার কিন্তু একটা বাচ্চা হবে, এটা কিন্তু বাচ্চা একটা বাছুর এনার কিন্তু হবে। তো আপনারা এইসব ফুটেজ কিন্তু একমাত্র আপনারা গ্রাম সাইডেই কিন্তু দেখতে পাবেন, এসব ফুটেজ গ্রাম সাইড ছাড়া এসব ফুটেজ আপনারা দেখতে পাবেন না। এই দিকটা দেখাবো, এই দিকটা হচ্ছে গোটাটাই দেখুন একটা ফার্ম আছে, যেখানে মুরগির চাষাবাদ করা হয়, সামনেই ফার্ম আছে। রাস্তা দেখাবো, এটা হচ্ছে একটা রোড, এদিক দিয়ে আমাদের গ্রামের যাওয়া আসার রাস্তা, এটা হচ্ছে রোড পোর্শন। এই দিকটা এই যে সামনে দেখা যাচ্ছে, একটু ক্যামেরাটা একটু জুম করাতে বলবো, এই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের গ্রাম। যাওয়ার সময় দেখাবো একটা পুকুরে আমরা কিছু মাছ চাষ করেছি, সেই পুকুরটাকেও দেখাবো, ওখানে কিছু মাছ ছাড়া হয়েছে, পুকুরটা খুবই সুন্দর পুকুর, তো আপনারা ওটাও দেখাবো, তো ওটাও আপনারা দেখবেন। তো এই হচ্ছে সেই মেন রোড, যে মেন রোডটা দিয়ে আমরা পুকুরের দিকে যাব। তো এইদিকে দেখেন এই রোডটা চলে যাবে আমাদের গ্রাম সাইডে। তো আমরা পুকুরটা হচ্ছে এদিকে, পুকুরটা আমি নিয়ে যাচ্ছি আমাদেরকে। তো পুকুরটা দেখানোর আগে আমি আর একটা জিনিস দেখাবো, দেখুন দু সাইডে দেখুন কত সুন্দর গাছ, এদিকে দেখুন এগুলো হচ্ছে খেজুর গাছ, এগুলোতে খেজুর ধরে, এই গাছগুলো একটু বড় হবে, বড় হওয়ার পরে খেজুর ধরবে, তো সেই খেজুর আমরা কিন্তু খাবো এগুলো বড় হওয়ার পরে। এদিকে দেখুন এদিকেও অনেক গাছ হয়ে আছে। তো রাস্তাটা দেখুন দুদিকে গাছের মধ্যে দিয়েও কিন্তু একটা সরু রাস্তা, যেটা গ্রামের অ্যাকচুয়ালি রাস্তা হয় আঁকা বাঁকার পথের মাধ্যম দিয়ে। এই দেখুন, তো আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি হয়, এটা খুবই সুন্দর জায়গা। এই জায়গাটাতে নর্মালি কোনো যদি গ্রামের কোনো কেউ যদি মারা যায়, তো এইখানে তাদেরকে মুখে কিন্তু আগুন দেওয়া হয়, মানে মুখ অগ্নি করা হয়। এই জায়গাটা কিন্তু খুবই একটা ভালো একটা জায়গা, এটাতে আমরা বাংলাতে যেটা বলি যে শ্মশানের আগে পূর্বে যেটা মৃতদেহকে নিয়ে আনা হয়, সেটা হচ্ছে এই মৃতদেহের এই জায়গাটা। এইটা সেই পুকুরে আমরা নামছি এখন। দেখতে পাবেন আমরা, দেখুন কতটা বড় পুকুর, এখানে মোটামুটি আপনার 50 থেকে 60 কিলোর মতন আপাতত মাছ এখানে ছাড়া হয়েছে। আপনারা মাছটা যেদিনকে যখন বড় হবে, যখন ধরা হবে, তখন আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। তো পুকুরটা দেখুন কতটা বড় পুকুর দেখুন, পুরো পুকুরের ওপরে বাঁশের ছাউনি দেওয়া আছে, যাতে মাছদের কোনো অসুবিধা না হয়, বা যারা মাছ ধরতে আসে, লুকিয়ে চুরিয়ে যারা মাছ ধরতে আসে বা মাছ চুরি করতে আসে, তাদের যেন অসুবিধা হয়, তারা যেন জাল ফেলতে না পারে, ওই জন্য পুকুরটায় কিন্তু গোটাটাই কিন্তু আপনার বাঁশ দিয়ে ছড়ানো আছে, যাতে অসুবিধা হয়। তো আশা করা যাক পুকুরটাতে আমরা ভালোই কিছু ফলন পাবো, পুকুরটা অনেকটাই বড় পুকুর। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গ্রামের ভিলেজ ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা আগেও শেয়ার করে দেবেন, যাতে আরও বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পায়, এই ভিডিওগুলো দেখতে ভালোবাসে, তাদেরকে আপনারা শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা আমরা কিন্তু এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতারাম, আপনারা সকলেই ভালো থাকুন, নমস্কার।